দর্শক, আপনারা দেখছেন D9 বাংলা, আর আমি আনসার আলী। এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনার রাজ্য নেতা কুতুবউদ্দিন হক ফতেহী, এবং শুধু তাই নয়, তিনি দেগঙ্গার ভূমিপুত্র এবং সেই সাথে বাদুড়িয়ার অবজারভার। বর্তমান পরিস্থিতিতে জোট নিয়ে রাজ্য রাজনীতি তাকিয়ে আছে টিভির মুখে বা মোবাইলের দিকে। কি হচ্ছে, আইএসএফ কটা সিট পাচ্ছে বা সিপিএম আইএসএফকে কটা সিট দিচ্ছে, এই দিকে নজর বাংলার মানুষের। এ বিষয়ে এক একটা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় এক এক রকমের খবর প্রকাশ করছে, এক একজন সমর্থক এক এক রকমের মন্তব্য করছে। তো আপনারা সরাসরি জেনে নেন আজকের আমাদের রাজ্য নেতা কুতুবউদ্দিন হক ফতেহী তিনি ঠিক কী বলছেন। 2021 সালে নির্বাচনে যেখানে সিপিএমের সঙ্গে আইএসএফের জোট হয়েছিল একেবারে শেষ মুহূর্তে, ভোটের ফলাফল আসনরূপ খারাপ হয়েছিল। এবার দীর্ঘদিন ধরে ভাইজান নওশাদ সিদ্দিকী একাধিকবার বামফ্রন্টকে চিঠি লেখার পরেও এখনও জোট সম্পন্ন হলো না। শোনা যাচ্ছে সিপিএম আইএসএফকে 31টা সিট দিচ্ছে। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় খবর, কি বলবেন? জোট হবে, আমরাও এটা আশাবাদী। সারা পশ্চিমবাংলার মানুষ, সাধারণ খেটে খাওয়া নাগরিক, প্রত্যেকটা মানুষের, যারা শিক্ষাপ্রেমী, যারা স্বাস্থ্যপ্রেমী, যারা কর্মঠ, প্রত্যেকটা মানুষের দাবি, মানুষের কণ্ঠ, মানুষের আওয়াজ, সময়ের দাবি জোট। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বেশ 1 বছর ধরে আমরা বামফ্রন্টের নেতৃত্ব, সিপিআইএম পার্টির নেতৃত্ব, তাদেরকে জানিয়ে আসছি জোটের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আগামী দিন 2026 নির্বাচনে আশা করছি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, চোর মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাংলার মানুষ, বাংলার জনগণ, বাংলার নাগরিক তারা জোট প্রার্থীদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমার আশা। এবার সিট পাওয়া নিয়ে দেখুন, জোট করতে গেলে অনেক সময় অনেক হার জিত হয়। অনেক সিটে আমি প্রার্থী দিয়েছিলাম, সেখানেও আমাকে ছেড়ে দিতে হয়। আবার অনেক সিটে আমি প্রার্থী দেইনি, সেই সিটে আমাকে প্রার্থী দিতে হয়। জোটের একটা প্রক্রিয়া আছে, জোটের একটা সিস্টেম আছে। সেই সিস্টেম ওয়াইজ আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সিপিআইএম পার্টির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবং বাম ফ্রন্টের বিমান বোস, তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। একটা টেবিলে এটা আছে, একটা ইনডোর আছে। তবে আগামী 2-1 দিনের মধ্যেই আমরা এটা ফ্ল্যাশ করে দেব। এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 21 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে। মিটিংয়ের পরেই ফাইনাল সিদ্ধান্ত আপনারা জেনে যাবেন। সারা বাংলার মানুষকে বলবো, আরেকটু ধৈর্য ধরুন। সংবাদে প্রকাশ এমনটাই কানাঘোষা পাওয়া যাচ্ছে যে ভাইজান নওশাদ সিদ্দিকী 50টা সিট দাবি করেছিল, সেখানে এখন বর্তমান পরিস্থিতি 44টা পর্যন্ত নওশাদ সিদ্দিকী অনড় হয়ে বসে আছেন। সেখানে বামফ্রন্ট 31টার উপরে দিতে যাচ্ছে না। এতে কি জোট রাজনীতি কিছুটা হলেও ভঙ্গানোর দিকে যাচ্ছে? দেখুন, আমিও তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য। আমি আমার এবং আমার কিছু রাজনৈতিক কলিগ, আমরা একসঙ্গে আমরাও চিন্তা ভাবনা করে দেখেছি সারা পশ্চিমবাংলায় 294টা সিটেও আমরা প্রার্থী দিতে পারতাম। অতএব 294টা সিটেরও দাবি থাকতো আমি। তাহলে কি জোটটা হবে? হবে না। মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, দেশের জন্য রাজনীতি করতে এসেছি। অতএব মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করতে আসবো আর দেশের জনগণের দাবিটা শুনবো না, মানবো না, এটা তো হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে চলছে। এটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন
তবে একটা শ্রেণীর মিডিয়া, একটা শ্রেণীর ইউটিউবার, একটা শ্রেণীর বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর দিচ্ছেন। দেখা যাক কোনটা সত্য হয় আর কোনটা মিথ্যা হয়। কিন্তু রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে 2021 সালের পর থেকে বিরোধী শক্তি হিসেবে একটা আসন নিয়ে একমাত্র প্রতিবাদের মুখ ছিল নওশাদ সিদ্দিকী। সেখানে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, বিজেপি বলেন, এই সরকারের বিরুদ্ধে মুখ খোলেনি। সেখানে দেখা যাচ্ছে একক প্রচেষ্টায় একটা বিধায়ক নিয়ে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লড়াই সংগ্রাম জারি রেখেছেন। সেখানে 31টা সিট কেমন যেন একটা ছোট অল্প অল্প মনে হচ্ছে না, যেখানে ভাইজানের এত প্রভাব থাকা সত্ত্বেও যেখানে মিটিং হচ্ছে উপচে পড়া ভিড়, মনে হয় এখানে প্রার্থী দিলে ভাইজান জিতে যাবে। সেখানে 31টা খুবই কম নয়? এই 31টা এটা আপনাকে কে বললো? আমাদের কোনো রাজ্য নেতৃত্ব, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব কেউ বলেছে আপনাকে 31টা? নিশ্চয়ই বলেননি। এগুলো মিডিয়ার মাধ্যমে আসছে, আমিও শুনেছি, আমার কাছেও আসছে খবর। কিন্তু কটা হবে না হবে সেটা আপনি আগামী দিন জানতে পারবেন। তবে জনগণের স্বার্থে কাজ করছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, এটা আপনি ঠিকই বলছেন। বাদুড়িয়া নওশাদ সিদ্দিকী চোখের মণি করে রেখেছে, ভাঙড় চোখের মণি করে রেখেছে। আপনার মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, আপনার কুচবিহার, শিলিগুড়ি, প্রত্যেকটা জায়গায় আর কি মেদিনীপুর, উত্তর আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, প্রত্যেকটা জায়গায়, নদিয়ার মতো জায়গায় এবং বনগাঁর মতো জায়গায় যেখানে আপনার মথুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চাইছেন মানুষ নওশাদ সিদ্দিকী সাহেবকে। এটা তো অতি বাস্তব। কেন? মানুষের কণ্ঠ, মানুষের আওয়াজ, মানুষের হক নিয়ে, মানুষের দাবি নিয়ে, মানুষের অধিকার নিয়ে কথা বলছেন তো নওশাদ সিদ্দিকী। এতদিন দেখা যেত যে শাসক দলের ভূমিপুত্র প্রার্থী চাই, এটা দেখা যাচ্ছে। আগে আমরা মনে করতাম এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবারে প্রকাশ্যে এসছে আইএসএফ এর মধ্যে ভূমিপুত্র চাই, এমনটাই হাওয়া উঠেছে আমডাঙ্গায়। এখনো প্রার্থী ঘোষণা হয়নি, এরই মধ্যে একটা এইরকম একটা আওয়াজ যে ভূমিপুত্র চাই। তা আপনি দেগঙ্গার ভূমিপুত্র, আপনাকে বাদুড়িয়ার অবজারভার করা হয়েছে, এ বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, প্রথমে বলবো যারা এই ধরনের কার্যকলাপগুলো করছে রাজনৈতিক বিরোধী। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিস্টেমে চলে, শিষ্টাচারে চলে, এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নীতি আদর্শের উপরে চলার চেষ্টা করে, প্র্যাকটিস করছে গণতন্ত্রকে সঠিকভাবে মান্যতা দেওয়ার। অতএব যে বা যারা এই ধরনের বাদ প্রতিবাদ, এর দ্বারা বুঝতে হবে তারা রাজনৈতিক ভাবে রাজনীতির শিক্ষার অভাব। আমি একজন রাজনীতি করি, আমি একটা দলের প্রতিনিধি, কি আমি একটা দলের সদস্য, তো আমার দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাকে মানতে হবে। এই দলের সিদ্ধান্ত আইএসএফ এর সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, আমার কেন্দ্রীয় কমিটি, আমার রাজ্য কমিটির সিদ্ধান্ত। অতএব এই সিদ্ধান্তের যখনই আমি মানব না, এটা আমি তখন দলের ঊর্ধ্বে চলে গেলাম, দলের বাইরে চলে গেলাম। অতএব এটা যে বা যারা করছে এটা ঠিক নয়। আর বিধানসভা নির্বাচন, কলিকাতায় বিধানসভার যে ভবন আছে সেই ভবনটা হচ্ছে গণতন্ত্রের মন্দির, গণতন্ত্রের পীঠস্থান। সেটা আইনসভা, সেখানে আইন পাস হয়। অতএব দল যদি মনে করে কোনো একটা ভালো জায়গা থেকে ভালো একটা মানুষ প্রতিবাদী কণ্ঠ লড়াই করতে পারবে, সংগ্রাম করতে পারবে, সেই এলাকার মানুষের কথা বলতে পারবে, সেই এলাকার সুখ দুঃখের কথা বলতে পারবে, সেই এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারবে, সেই এলাকার বাচ্চা, যুবক, যৌবন, বয়স্ক প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে, সেটা দল তো সিদ্ধান্ত নেবে না কাকে কোথায় প্রার্থী করবে না করবে। এটা আম ভোটার যারা, এটা এক শ্রেণীর আমাদের বুথ কমিটির, আমাদের অঞ্চল কমিটির এবং আরো বিভিন্ন নেতৃত্ব যারা আছেন, এটা ডিসাইড করার দায়িত্ব তাদের নয়। তারাও অনেক সময় দায়িত্ব নেন, এটা আমাদের পার্টির চেয়ারম্যান এবং পার্টির
যিনি মেন দায়িত্বে আছেন, পার্টির রাজ্য কমিটি, আমরা প্রত্যেকেই, আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান থেকে শুরু করে আমাদেরকে কাছে ওনারা তো বলেছেন যে যদি কেউ সেরকম প্রার্থী হতে চায় তাহলে তার বায়োডাটা আমাদের কাছে জমা দিও, এটা তো বলা হয়েছে, তাহলে সেটা আমরা বলছি। এখন ধরুন বায়োডাটা জমা দেওয়ার পরে আপনি জমা দিলেন বায়োডাটা একজন, আর আমি জমা দিলাম একজন, আর এই জমা দেওয়ার পরে দেখা গেল আপনারটা হলো আমারটা হলো না, সেজন্য আমি দলের ঊর্ধ্বে উঠে যাব, কিংবা দলের বাইরে চলে যাব, কিংবা দলের বিরুদ্ধে বলবো, এটা আমাদের নীতি আদর্শের বাইরে। আমরা মনে করি একটা সারা রাজ্যব্যাপী হয়তো আমাদের প্রচার প্রসার চলছে, সবকিছু সবই ঠিকই আছে, কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করতে চাইছি, আমরা আগামী প্রজন্মকে যে রাজনৈতিক দিশাটা দিতে চাইছি, আমরা যে ক্লাসটা করতে চাইছি, আমরা যেভাবে মানুষকে নিয়ে সচেতনতার সঙ্গে যে রাজনৈতিক কাজটা করতে চাইছি, আমরা সেই প্র্যাকটিসটার মধ্যে এই ধরনের কিছু ব্যাপার নেই যে অমুক হলো কেন, অমুক হবে কেন, অমুক এই কেন, এটা কোনো ব্যাপার না। আমরা আগামী দিন একটা সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যাকেই দেগঙ্গায় প্রার্থী দেবে, আমি দেগঙ্গার ভূমিপুত্র, আমি দেগঙ্গার মানুষ, কিন্তু দলের স্বার্থে দেগঙ্গায় যাকে প্রার্থী দেবে, দেগঙ্গার মানুষের দিক, দেগঙ্গার বাইরের মানুষের দিক, যাকে দিক, মাস্টার শামসুল স্যার এখানকার আমাদের অবজারভার, মাস্টার শামসুল স্যারকে দিক আর যাকে খুশি দিক, আমরা তাকে নিয়েই ভোট করব। এবং আমি দেগঙ্গাবাসী, দেগঙ্গার প্রত্যেকটা নাগরিকের উদ্দেশ্যে বলবো, দেগঙ্গার লিডারদের উদ্দেশ্যে বলবো, দল যাকে সিদ্ধান্ত নেবে তাকেই ভোটটা দিতে হবে, তার হয়েই ভোট করতে হবে এবং তাকেই জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। এটা জেনে রাখুন, দলের সিদ্ধান্তর বাইরে কিছু হয় না, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এবারে কিছু মানুষের ক্ষোভ দুঃখ থাকবে, এগুলো দলগত ব্যাপার, মানে বাদ প্রতিবাদের ব্যাপার নয়, এগুলো এক জায়গায় বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এটার জন্য কোনো টেনশন নেই। যেখানে আলোচনা টেবিলে আছে সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু আইএসএফ এর কিছু কিছু বিধানসভা ক্ষেত্রে দেখা যাচ্ছে আইএসএফ ইনকাম করা হয়ে গিয়েছে এবং সেখানে আইএসএফ এর লোগো খামচিহ্ন আঁকা হয়েছে, প্রার্থীর নাম বাদ। এগুলো কি জোট শক্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, যেখানে জোটকে চাপ দেওয়ার জন্য কি ওখানে খামচিহ্ন আঁকা হলো, কি বলবেন? না না, এটা হবে কেন? এটার জন্য নয় তো। দেখুন, দেগঙ্গা বিধানসভা, বসিরহাট উত্তর বিধানসভা, আমডাঙ্গা বিধানসভা, আপনার অশোকনগর বিধানসভা, আপনার মধ্যমগ্রাম বিধানসভা, এই বসিরহাট উত্তর বাদুড়িয়া বিধানসভা, এরকম উত্তর হাড়োয়া বিধানসভা, এই উত্তর 24 পরগনায় 7টা 8টা বিধানসভাতে তো আমরা ভালো রেজাল্ট করেছি। অর্থাৎ এই জায়গাগুলো তো আমি পাবো, এই জায়গাগুলোতে আমার কর্মী সমর্থক যারা আছে তারা তো অটোমেটিক এটা করবে, দেওয়াল লিখবে, দেওয়াল বুকিং করবে, দেওয়ালে চুন করবে। কেন আমরা তো অন্য অন্য কর্পোরেট বিজনেসম্যানদের মতো দল করি না যে কোটি কোটি টাকার মামলা আছে, লক্ষ লক্ষ টাকার মামলা আছে। আমাদের ভাই গরিবী দল, গরিবী স্টাইল, ওই দেওয়াল লেখা, মানে লোকের কাছে চাঁদা তুলে আমার কর্মী সমর্থকরা তারা তাদের নিজেদের পয়সা খরচা করে মেহনত দিয়ে তারা করে এগুলো, তারা সেটাই করছে, এটার জন্য তো কোনো ব্যাপার না। এই তো বাদুড়িয়াতেও দেখলাম বেশ কিছু জায়গায় দেওয়াল লেখা হচ্ছে, বসিরহাট উত্তরেও দেখলাম বেশ কিছু জায়গায় আমাদের মুসা ভাই দেওয়াল লিখছে, আরো বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা হচ্ছে। আমাদের তো মানুষের দেওয়াল, এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটাই হচ্ছে আমাদের প্রচার, এটাই হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক। আর এটা নিয়ে যদি কেউ মনে করে মানে জোট সঙ্গীদের কোন ঠাসা হ্যান ত্যান অমুক সমুক, এটা তার চিন্তাধারাটা রং। তবে কে কেমন চিন্তা করবে, কার মাথায় কি ঢুকে আছে, সেটা তার ব্যাপার। বর্তমান রাজনীতি দেখা যাচ্ছে জোট নিয়ে যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সিপিএম বলেন কংগ্রেস বলেন কান পাতলেই দেখা যাচ্ছে এক একজন এক এক রকম মন্তব্য করছে। আবার ইতিমধ্যে হুমায়ুন কবিরও ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ওসব বিতর্কের দিকে আইএসএফ যাবে না, আর যাচ্ছেও না। তবে সাধারণ মানুষ কিছুটা মনোক্ষুণ্ণ যে জোট নিয়ে এখনো যে ধোঁয়াশা, সিট পাওয়া না পাওয়া। তো এই সাধারণ কর্মী বা সাধারণ সমর্থক আইএসএফ বা সিপিএম যারা করেন, যারা জোটের দিকে তাকিয়ে আছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? কি বলবো, জোট চেয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিগত 1 বছর ধরে চিঠি চাপাটি এক জায়গায় বসা, মিটিং করা, আলাপ আলোচনা করা, সর্বরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তো একটা বছর চেষ্টা করছি, আর কটা দিন একটু ধৈর্য ধরুন না, খবর পেয়ে যাবেন, খবর শুনতে পাবেন, তখনই আপনি আপনার মতামতটা প্রদান করবেন। এবং জোট হয়ে গেলে আমরাও চাই যত দ্রুততার সঙ্গে জোট হোক, একসঙ্গে মিটিং মিছিল আলাপ আলোচনা পরামর্শ, একসঙ্গে ময়দানে নামা, একসঙ্গে প্রচারে যাওয়া, সব কিছু হোক, এটা আমরাও চাই। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে, আর অন্যরা চাইছেন কি চাইছেন না সেটা তো সময় বলবে না।